আপনাকে আপনার কফিল বা আপনার কোম্পানি কোনোভাবে টার্মিনেট করছে কিনা বা আপনাকে আপনার হুরুপ চলে আসছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন বা এটা আপনার দেখার জন্য কোনো উপায় আছে কিনা বা আপনার কন্ট্যাক্ট আপনি কিভাবে চেক করবেন যে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিয়েছে কিনা বা আপনার হচ্ছে যে টার্মিনেট করছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন। এটা চেক করার জন্য উপায় হচ্ছে যে আপনাদের যে কিউআর প্ল্যাটফর্ম আছে আপনি কিউআর প্ল্যাটফর্মে আসার পরে আপনি কিউআর পাসওয়ার্ড ইকামা এবং কিউআর পাসওয়ার্ড দিয়ে আপনার অবশ্যই কিউআর লগ ইন করতে হবে এবং কিউআর লগ ইন করার পরে আপনাকে এই ব্যাপারগুলো দেখতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে যে আপনারা আপনাদের যে ফোন আছে আপনার ফোন থেকেই দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনাকে কোনো মক্তব বা দেখা যাচ্ছে যে কোনো কারোর দ্বারস্থ হওয়ার দরকার পড়বে না, আপনি নিজেই দেখতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি দেখেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে অর্থাৎ গুগল ক্রোমে আসার পরে আপনি কিউআর প্ল্যাটফর্ম বলে সার্চ করবেন। সার্চ করার পরে এইখানে হচ্ছে যে আপনার লগ ইন করতে বলবে। লগ ইনে যদি যান তখন দেখবেন যে ওইখানে ইকামা নাম্বার এবং হচ্ছে যে আপনার কিউআর যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনি লগ ইন করলে আপনার ফোনে একটা ভেরিফাই ওটিপি আসবে। ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা এভাবে খুলে যাবে। এখন খুলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার কন্ট্রাক্ট বা আরো যে আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি কিভাবে দেখবেন সেটা বলি। তার আগে বলি যে আপনার হচ্ছে যে অবশ্যই কিওয়াতে রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ আপনার যদি কিওয়াতে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারতেন না। সেই ক্ষেত্রে আপনি কিওয়াতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর কিওয়াতে অ্যাকাউন্ট করা খুবই সহজ, আপনার খুব ঝামেলা নাই। আর কিওয়া লগ ইন করার জন্য আপনি নাফাতেও অ্যাক্সেস দিয়ে কিওয়া লগ ইন করতে পারেন বা আপসার প্ল্যাটফর্ম লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে যে আপনি যেভাবে আপনার কাছে সুবিধা মনে হয় আপনি ওইভাবে করবেন। আপনি সর্বপ্রথম আপনার পাসওয়ার্ড এবং সবকিছু দিয়ে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন যে আপনার এখানে নাম আসতেছে প্রথমে এবং ইন্ডিভিজুয়াল দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে। এখানে অ্যারো চিহ্নতে আপনি যদি টাচ করেন বা ক্লিক করেন যেটাই বলেন, করার পরে আপনি দেখেন এখানে ভিতরে এইভাবে আরবিতে আপনাকে একটা মেসেজ অর্থাৎ পপ আপ শো করবে। আপনার এখানে কোনো কিছু করার দরকার নাই, সিম্পলি আপনি এটাকে করস চিহ্ন দিয়ে কেটে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে সবকিছু আরবিতে। এখন আপনি বুঝবেন কিভাবে যে এখানে সবকিছু তো আরবিতে। তো যেহেতু আরবিতে সেহেতু আপনাকে এটাকে ইংলিশ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই যে থ্রি ডট মেনুতে যদি ক্লিক করেন দেখেন এই যে ট্রান্সলেট এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আরবির থেকে সবকিছু ইংলিশ হয়ে যাবে। এখন আপনি যদি স্ক্রল করে নিচে আসেন দেখেন এইখানে একটা কন্ট্রাক্ট আছে। এই কন্ট্রাক্টটা এই দেখেন এখানে দেওয়া আছে কি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার। এই দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার, অর্থাৎ এটা হুরুফ হয়ে গেছে এবং এটা দেখেন কত কত সালে হুরুফ হয়েছে সেটাও এখানে দেওয়া আছে। অর্থাৎ কত সালে এই কমপ্লেনটা দায়ের করছে এবং কি কি ব্যাপার সবকিছুই দেখেন এখানে দেওয়া আছে। দেখেন এখানে এখন দেখায় কি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার, অর্থাৎ এটা হুরুফ হয়ে গেছে। এবং আপনার এই দেখেন এখানে যদি আপনি এমপ্লয়ার কন্ট্যাক্টে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রেও আপনি সবকিছু ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনি দেখেন এখানে আপনার অন্য কোনো কোম্পানির তলব আসছে কিনা বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কোম্পানির কোনো কিছু আছে কিনা। যেমন দেখেন এখানে একটা তলব আছে, এইখানে এই কোম্পানির তলব আছে। এই তলবের ভিতরে দেখেন সবকিছুই লেখা আছে, কবে আসছে কি আশয় বিষয়। তারপরে দেখেন কত মাসের, অর্থাৎ কন্ট্রাক্ট হচ্ছে 24 মাসের কন্ট্রাক্ট, ফুল টাইম কন্ট্রাক্ট, বেসিক বেতন 400 রিয়াল। তারপরে কন্ট্রাক্ট এক্সপায়ার হবে কত সালে, অর্থাৎ 2027 সালে কন্ট্রাক্ট এক্সপায়ার হবে। হ্যাঁ, ট্রায়াল পিরিয়ড কত, 90 দিন ট্রায়াল পিরিয়ড। এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আপনার যদি নতুন কোনো তলব আসে সেই ক্ষেত্রে আপনি এই যে এমপ্লয়ার যে কন্ট্রাক্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন দেখা হচ্ছে যে আপনার যে হুরুপের যে ব্যাপারটা সেটা দেখায়। আপনি এই যে এখানে আসার পরে মাই কারেন্ট যে এই যে দেখেন আপনি এই যে প্রসেস এইখানে যদি আসেন প্রোগ্রেস এন্ড প্রসেসে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন যে মাই কারেন্ট জব, আপনার কারেন্ট জব কি অবস্থায় আছে। এখানে দেখেন এনার কারেন্ট জবটা আছে হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হিসেবে, অর্থাৎ উনি হুরুপ প্রাপ্ত হয়ে আছেন, উনি এখন বৈধ নাই। এবং এটা যদি আপনি ডিটেলস না দেখতে চান দেখেন এখানে লেখা আছে গো টু ডিটেলস। আপনি যদি এই গো টু ডিটেলস এর উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এটার সমস্ত ডিটেলস যেটা যেটা আছে সবকিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এটা কি হয়েছে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয়ে গেছে। তারপরে হচ্ছে যে কি কি ব্যাপার, তারপরে এটা হচ্ছে যে 30 দিনের একটা সময় ছিল সিঙ্গেল ইয়ার। তারপরে হচ্ছে যে আপনার এটার যে কেসটা যে হয়েছে, অর্থাৎ আপনার হচ্ছে যে যে রেজিস্ট্রেশনটা যে কফিলে করছে সেই রেজিস্ট্রেশনের যে এই আইডিটা। তারপরে হচ্ছে যে আপনার কত সালে হয়েছে, কত সালে কত তারিখে হয়েছে, এগুলো সবকিছুই এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি আপনার কারেন্ট জব থেকে অবশ্যই চেক করে নিতে পারবেন এবং দেখবেন যে এইখানে যদি অন দা জব লেখা থাকে, অর্থাৎ আপনার ছোট করে যদি লেখা থাকে অন দা জব এবং পাশে যদি আপনার গ্রিন টিক চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট ঠিক আছে। দেখেন
এখানে আপনি যদি আমি দেখাই যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার, এখানে কিন্তু লাল গোল হয়ে আছে, অর্থাৎ আপনি যদি বৈধ থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে সবুজ চিহ্ন থাকবে, এখানে লেখা থাকবে অন দা জব, সেই ক্ষেত্রে আপনি বৈধ আছেন। যেহেতু এখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয়ে গেছে, তার মানে ইনি এখন হুরুপ্রাপ্ত হয়ে গেছেন এবং অবৈধ হয়ে গেছেন। আপনারা আপনাদের কিওয়া থেকে খুব সহজেই আপনাদের কন্ট্রাক্টর দেখতে পারবেন, কত টাকা বেতন, তারপরে হচ্ছে যে কত ঘন্টা ডিউটি, সবকিছুই এখান থেকে আপনি কারেন্ট জব থেকে দেখতে পারবেন এবং আপনার কন্ট্রাক্টের ডিটেলস দেখতে পারবেন, আপনার কন্ট্রাক্ট কবে শেষ হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা দেখার জন্য খুব একটা আহামরি কোনো ইয়ে না। আপনারা খুব সহজেই কিউআর প্ল্যাটফর্মে এসে আপনার কিউআর পাসওয়ার্ড এবং হচ্ছে যে কিউআর আপনার আকামা নাম্বার দিয়ে আপনি লগ ইন করলে দেখতে পারবেন। অবশ্যই এই জন্য আপনাকে কিউআতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কোনো একটা ভিডিও দেখে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আপনি খুব সহজে নিজেই কিউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।